শীতকাল যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে ফুলকপির গরম গরম সিঙাড়া সন্ধেবেলায়, আর তার সঙ্গে চাই ধনেপাতার চাটনি আর স্পেশাল চাটনি। দেখো আমাদের বাড়ির সবাই না এই ফুলকপির সিঙাড়া খেতে ভীষণ পছন্দ করে। সিঙ্গারা বানানো, আর সিঙ্গারা বানাতে কিন্তু অনেক রকম জিনিস দরকার, ভাজা মশলা, বাদাম ভাজা, অনেক কিছু। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথম শুকনো খোলায় আমি কিছুটা জিরে ভেজে নিচ্ছি। এটা 3 থেকে 4 চামচ জিরে আছে। জিরেটা দেখবে গ্যাসের ফ্লেমটা লো রেখে হালকা ভাজবে, দেখবে পুটপুট পুটপুট করে আওয়াজ উঠছে, তখন বুঝতে পারবে যে জিরেটা হয়ে গেছে। একে একে আমি সব মশলাগুলি ভেজে নেব, তারপর দেব ধনে। এই পরিমাণটা লাগবে আমি যেই পরিমাণ সবজি নিয়েছি। চলো একে একে সব ভেজে নিই। আর জানো তো আমি বাদাম ভাজা খেতে না ভীষণ ভালোবাসি, তাই আমি বাদাম ভাজা যখন করি তখন একটু মুখে না ছুঁলে সত্যি আমার মন ভরে না। দেখো বাদামটাও প্রায় ভাজা হয়ে গেছে, এখানে ধনে জিরে সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ে দেখো অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পর ফুলকপি যে টুকরোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতন দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে 3-4 বার আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি এই কড়াইয়ের মধ্যেই বাকি সবজিগুলো ভেজে নেব, শুধু আলুটা ছাড়া। দেখো ফুলকপিগুলো যখন আধ ভাজা হবে তখন আমি ওর মধ্যে ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি ফ্রোজেন মটরশুঁটি। সমস্ত জিনিসগুলো আমি একটু ঢাকা দিয়ে দিই ভাজবো, গ্যাসের ফ্লেমটা লো করে, নাহলে গাজরটা কিন্তু সিদ্ধ হবে না। আর এটা কিন্তু প্রেসারে বা এমনি সিদ্ধ করলেও হবে না, তাহলে গাজরটা খুবই ঘেঁটে যাবে, আর তাহলে সিঙ্গাড়ার পুরটা একদমই ভালো হবে না। গ্যাসের ফ্লেম লো রেখে একটু ভেজে নিতে হবে। আর দেখো প্রেসার কুকারের মধ্যে আমি একটু আলুটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম। গাজর যেমন সাইজের কেটেছি তেমনই। দেখো যে কোনো মশলা গুঁড়িয়ে না আমি খানিকটা স্টক করে নিই। এখানে আমার যে ছোট ছোট ডিব্বাগুলো আছে তার মধ্যে আমি সমস্ত জিনিস গুঁড়িয়ে রেখে দিই। চলো কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন আদা গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি, দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি আমি আলুটা। এখানে আমি অনেকটাই পরিমাণ আলু নিয়েছি। আলু আর ফুলকপি, গাজর, মটরশুঁটি সমস্ত দিয়ে আমি সিঙ্গাড়ার পুরটা আজকে রেডি করব। সিঙ্গাড়ার কিন্তু পুরটাই মেন, এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সিঙ্গাড়াটা সত্যিই খেতে ভালো লাগে না। আলুটার উপর থেকে আমি দিয়ে দিলাম একটু নুন, আলুটা ভাজার সময় যেন আলুর মধ্যে নুনটা চলে যায়। আর এবারে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। একটু নুনের মধ্যে দিয়ে আলুটাকে নেড়ে নিলাম, তারপর আমি গাজর, ফুলকপি, মটরশুঁটি সব দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই তো দেখলে ভাজা, এটা ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। মশলাটা কিন্তু একটু ভালো মতন করে দিতে হবে, নাহলে অনেকটা যেহেতু পরিমাণ সিঙ্গাড়াটা ভালো হবে না। দিয়ে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। ব্যাস পুরটা প্রায় রেডি। উপর থেকে দিলাম ধনেপাতা কুচি, ভাজা বাদাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি নর্মাল যে মটরশুঁটি বাজারে কিনতে পাওয়া যায় এখন, সেই মটরশুঁটি। সমস্ত কিছু দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রেখে দেব। পুর যত সুন্দর হবে সিঙ্গারা তত সুন্দর খেতে লাগবে। চলো একটু টেস্ট করে দেখা যাক পুরটা কেমন হয়েছে। সত্যিই অসাধারণ হয়েছে। চলো এরপর ময়দা মাখার পালা। ময়দা নিয়েছি আমি 750 গ্রামের মতন, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। চলো এরপর আমি পরিমাণ মতন তেল দিয়ে ভালো মতন করে ময়দাটা মেখে নেব।
জানো তো এখানে তেলটা একটু বেশি লাগে, সিঙ্গারা যেহেতু করব তেলটা একটু কম দিলে হবে না, যাতে ময়ানটা যত ভালো হবে তত খাস্তা মুচমুচে হবে। চলো দেখো এই রকম একদম শক্ত মন্ডর মতন হয়ে যাবে, তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতন। চলো ময়দা থেকে এবার আমি লেচিগুলো করে নিয়েছি। চলো ময়দার যে লেচি হয় সেটা একটু বড় হয়, আর এটা কিন্তু ভালো মতন করে বেলে নিতে হবে, খুব মোটা রাখলে চলবে না, খুব পাতলা করলেও চলবে না, আর এটা একটু লম্বা শেপে বেলতে হবে। জানো তো সিঙ্গারা তো এটা তো লুচি হচ্ছে না আর রুটিও হচ্ছে না, এইভাবে একটু লম্বা শেপে বেলতে হবে। ব্যাস, এরপর মাঝখান থেকে পেটটা কেটে দেব। পেটটা কেটে দিয়ে দেখো ওই দুটো সাইডকে আমি ভালো মতন করে কোণটা মুড়ে দেব, যাতে কোনো রকমভাবে বেরিয়ে না যায় পুর। এবারে একটা দেখো ওই কোণার মধ্যে আমি সিঙ্গারার পুরটা ঠেসে ঠেসে দিয়ে দেব, যাতে কোনো রকম কম না দেওয়া হয়। আর দেখো অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফেলেছি আমরা, আর দেখো প্রত্যেকটা সিঙ্গারা দোকানের মতন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, একটু না হেলে পড়ে যায়নি। এবার দেখো এইভাবে এই সাইডটা জয়েন্ট সাইডটা আগে দেব, দিয়ে ভালো মতন করে চেপে দেবো, তারপর দেব প্লেন সাইডটা দিয়ে সুন্দর করে কোণগুলো এইভাবে মুড়ে দেব। দেখো ব্যাস একদম পেট ভর্তি হয়ে গেছে পুরে। তেল গরম করে নিয়েছি, সিঙ্গারা তো হয়েই গেল। আর এই সন্ধে এত ঠান্ডার মধ্যে গরম গরম সিঙ্গারা হলে কার না ভালো লাগবে। দেখো আমরা কতটা পরিমাণ সিঙ্গারা ভাজবো সেটা বুঝতেই পারছো, মনে হচ্ছে আমি একটা দোকান খুলে ফেলেছি। কিন্তু না গো, এই সিঙ্গারাগুলো আমরা সবাই খাবো। কড়াইয়ের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেখলাম তেলটা ভালো মতন এসেছে কি না। চলো এরপর সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। অবশ্যই ডুবো তেল চাই সিঙ্গারা করতে গেলে, সিঙ্গারা করতে গেলে অল্প তেলে কিন্তু মোটেই হবে না। আর প্রথমে গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে ভেজে নিতে হবে, যাতে কালারটা দোকানের মতন হয়, আর দোকানের মতন যেন খাস্তা হয় সিঙ্গারাগুলো। কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালারটা আসছে। আর সিঙ্গারার পুরটা যেহেতু ভালো হয়েছিল, আশা করি সিঙ্গারাটা সত্যিই ভালো হবে। চলো ভাজা প্রায় অনেকটা হয়ে গেছে, ব্যাস এবারে শুধু প্লেটে ঢালা। তেলটা ভালো মতন করে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 5 থেকে 6 ব্যাচেরও বেশি সিঙ্গারা ভেজেছি। দেখো সিঙ্গারাগুলো যখন প্লেটের মধ্যে রাখছি সত্যি দারুণ লাগছে, আর সিঙ্গারাগুলো কেমন খাস্তা হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছো। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবারও সিঙ্গারা তৈরি করে দেখো, আশা করি তোমাদের সত্যিই ভালো লাগবে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম সিঙ্গারা, তার সঙ্গে ধনেপাতার চাটনি হলে আর কি চাই বলো। চলো একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে, আশা করি খুব ভালো হয়েছে। আর তার সঙ্গে নিয়েছি ধনেপাতার চাটনি, অপূর্ব। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে।